বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত তারা মানবে না। ঐকমত্য কমিশনের প্রস্তাব একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার সংশোধন পরিষদ নামে বডি গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান, 17 অক্টোবর যেই জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেটার চূড়ান্ত কপি সেদিন উপস্থাপন করা হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না হওয়ার পরও অগোচরে কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে। যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময় স্বল্পতা ও বিপুল অঙ্কের খরচ বিবেচনায় ভোটের আগে গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত উল্লেখ করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।